আসসালামু আলাইকুম। যাদের বিকালে চায়ের সাথে বিস্কিট না হলে একদমই চলে না আমার মতো। আমি কিন্তু চায়ের সাথে বিস্কিট না হলে আমি চাই খেতে পারি না। তো এরকম যারা আছেন আজকের রেসিপিটা তাদের জন্য আমি বাড়িতেই শুধুমাত্র আটা দিয়েই কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি এবং ভেতরটা হবে সফট এরকম একটা বিস্কিট তৈরি করব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে। আমি এই বিস্কিটটাই ঝটপট কিন্তু বাসাতে আপনারা মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর খুব বেশি উপকরণও লাগবে না, শুধুমাত্র আটা থাকলেই কিন্তু এই বিস্কিটটা হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে দিয়ে দিলাম আমি 1/4 কাপ পাউডার সুগার, মানে চিনিটাই আমি গুঁড়ো করে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম। আর 1/3 কাপ দিয়ে দেব রান্নার রেগুলার তেল। তো আপনারা তেলের পরিবর্তে চাইলে বাটারও দিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। সামান্য একটু লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। এখানে 1 কাপ পরিমাণ আটা নিলাম, তারপরে আমি দিয়ে দিলাম এখানে বাদাম। আমি এটা একটু গুঁড়ো করে নিয়েছি, মানে ব্লেন্ডারে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি চীনা বাদাম। তো আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার। তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমার কাছে আটা আমি 1 কাপটাই পুরোটা দিচ্ছি, তারপরও মনে হচ্ছে যে আরও কিছুটা আটা লাগবে, সেজন্য আমি আরও 1/2 কাপ আটা নিয়েছি। তো আরও 1/2 কাপ আটা দিয়ে আমি মোট প্রায় 1 কাপ আর 1/3 কাপের মতো আটা আমার লেগেছে। তো এটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে একটা ডো হয়ে গেছে। এবার আমি একটা মানে একটা সসপ্যানের ঢাকনার উপর বেক করব। আপনারা চাইলে যে কোনো স্টিলের প্লেটের উপর বেক করতে পারেন। আমি বিস্কিটগুলোকে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে বানিয়ে তারপরে উপরে সুন্দর একটা মানে ডিজাইন করার জন্য একটা করে বাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন অথবা কিশমিশ দিতে পারেন। তারপরে দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আর এভাবে করে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দেব। আর চুলার আঁচ আমি মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপরে আমি 20 থেকে 25 মিনিটের মতো বেক করব। আর দেখুন এই পর্যায়ে বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এখন আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি, মানে পিছনের সাইডটাও কিন্তু একদম পুড়ে যায়নি। আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। আসলে আমি যে কিভাবে করে ভাঙছি এটা দেখলেই কিন্তু বোঝা যায় বিস্কিটটা কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।